নমস্কার বন্ধুরা, আজকে আমি পটলের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রান্নার মধ্যে অনেক নতুনত্ব আছে, তাই ভিডিওটা পুরোটা দেখবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো এর জন্য আমি নিয়ে নিচ্ছি পটল, আর পটলগুলো আমি খোসাটা একটু একটু করে রেখে দিয়েছি, দেখতে ভালো লাগে, আর একটু চিড়ে চিড়ে নিয়েছি। আমার চ্যানেলে অনেক নতুন নতুন রেসিপি আছে, একবার চ্যানেলটা ঘুরে দেখবেন। আশা করছি আপনাদের রেসিপিগুলো অনেক ভালো লাগবে, আর রেসিপির মধ্যে অনেক নতুনত্ব আছে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে লাইক করে শেয়ার করবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না। রেসিপিগুলো ভালো লাগলে কমেন্ট করবেন, আর যদি না ভালো লাগে তাও কমেন্ট করে জানাবেন কেন ভালো লাগলো না। পটলগুলো আমার সবগুলো কাটা হয়ে গেছে, আর আমি চিড়েও নিয়েছি। এখন আমি এর মধ্যে মেশাবো নুন আর হলুদ। নুন হলুদটা খুব সুন্দর করে পটলটাকে মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিয়েছি। এখন পটলটার গায়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন পটলটা খুব সুন্দরভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি রান্নাতে ফিরে যাব। তার জন্য আমি কড়াতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। এই রান্নাটা না সর্ষে তেলে করলেই বেশি ভালো লাগবে। পটলগুলো এখন ভাজবো, তার জন্য তেলটা গরম হয়ে যেতে পটলগুলো একে একে আমি এর মধ্যে দিয়ে দেবো। পটলগুলো একটু বেশ লালচে করেই ভাজবো। আমার চ্যানেলে পটলের আরও অনেক রেসিপি আছে, আপনারা চাইলে সেই রেসিপি ফলো করতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের সত্যি ভালো লাগবে। তো পটলগুলো আমি এখন মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিচ্ছি। তো দেখুন পটলগুলো বেশ গায়ে রং ধরা শুরু করেছে, আর একটু ভাজতে হবে। এখন পটলগুলো আস্তে আস্তে করে তুলে নেব, একটু তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব পটলগুলো। ঠিক এইভাবেই পটলগুলো ভাজবেন, খুব বেশি লালচে করে ভাজবেন না, তাহলে পটলগুলো নরম হয়ে যাবে। এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন একটু বেশি দিয়েছি, কেননা পটলের এই রেসিপিটাতে কালো জিরে ফোড়নটা দিলে সবথেকে বেশি ভালো লাগবে। আর দিয়ে দিলাম কুচো কুচো করে রাখা পেঁয়াজের টুকরো। তো একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি। তো পেঁয়াজগুলো এখন একটু ভেজে নেব। একটু সামান্য নুন এখানে যোগ করলাম, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। নুন দিয়ে আর একটু ভাজতে থাকছি। নুনটা এরপরও আরেকবার দেখে নেব, কেননা এখনও নুন লাগবে আর একটু। তো পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় সেই জন্য আমি নুনটা ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে আমি ব্যবহার করেছি। তো যেহেতু নুন দিয়েছি আর নুন দিলাম না, এখন সবগুলো উপকরণ ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিলাম কয়েকটা শুকনো মশলা, যেমন ধনে গুঁড়ো দিচ্ছি আর জিরে গুঁড়ো দিচ্ছি, সবই এই ছোটো চামচের মতন, 1 চামচ মতন। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি খুবই সামান্য দিয়েছি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। তরকারির কালারটা যাতে খুব সুন্দর হয় তার জন্য আমি দিয়ে দিলাম 1 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, এটা আমরা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো এখন আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে মশলাটা খুব সুন্দরভাবে মজে যাবে। আর দেখুন আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে, একদম কম আছে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো আমার তেল অলরেডি বের হতে শুরু করেছে। তো এখন আমি এর মধ্যে দেব একটা পেস্ট। এই পেস্টটার মধ্যে রয়েছে 1 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত আর একটা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছি। আর পেস্টটা ব্যবহার করার সময় অবশ্যই একটু নুন দিয়ে দিয়েছিলাম, নাহলে কিন্তু যেহেতু সর্ষে আছে পেস্টটা তেতো হয়ে যেতে পারে। তো এখন সেই পেস্টটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর বেশিক্ষণ নাড়ানো যাবে না, কেন যেহেতু সর্ষে রয়েছে তেতো হয়ে যেতে পারে। তো আমি বাটিটা ধুয়ে একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিটা একটু গা মাখা মাখা হবে, তাই অনেকটা জল এখানে ব্যবহার করা যাবে না। এখন আমি একটু জল দিয়ে, মানে যতটুকুনি প্রয়োজন সেটা দিতে হবে, বেশি ঝোল হবে না এই রেসিপিটাতে। তো আমার জল দিয়ে দেওয়া হয়েছে।
এখন আমি একটু চিনি এখানে দিয়ে দিলাম। চিনিটা দিলে খেতে খুবই সুন্দর হবে, এটা ব্যালেন্স হবে। আর আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন চিনিটা, তবে চিনিটা দিলে খেতে আরও বেশি সুন্দর লাগবে। তো চিনিটা দিয়ে আর একটুখানি মিশিয়ে নিলাম। এখন একটুখানি ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেবো পটল। আমার মনে হচ্ছিলো যে একটু জলটা কম হয়েছে, তো সেই জন্য আর একটু জল দিয়ে দিলাম। এখন আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন, সত্যি অসাধারণ লাগে খেতে। যারা পটল ভালোবাসে না, যেসব বাচ্চারা পটল খেতে চায় না, তাদেরও কিন্তু খুব ভালো লাগবে। এই রেসিপিটা এমন একটা রেসিপি যেটা ভাত, রুটি, পরোটা সবার সাথে খুব ভালো লাগবে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। পটলটা আমার সিদ্ধ হয়ে গেছে আর জলটাও বেশ শুকিয়ে গেছে। ঠিক এরকমই গা মাখো হবে, ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল 1 চামচের মতন। সর্ষের তেল দেওয়ার পর আর একটুখানি নাড়িয়ে নিলাম। দুর্দান্ত এই পটলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের মতন এইটুকুনি, আবার পরবর্তী ভিডিও ফিরে আসছি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।